আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আমরা যে আমাদের চ্যানেলে আসলে যে প্রত্যেকদিন যে কি বিষয়গুলো আলোচনা করি, তো বিষয়গুলোর মধ্যে হচ্ছে কি গবাদি পশুর হচ্ছে কি পালন, মানে আমি এজন্য বলি, মানে হচ্ছে আপনার মানে আমরা বাংলাদেশে যতগুলো খামারি আছে, মানে আমার কথা হচ্ছে প্রতিটা খামারি যাতে হচ্ছে কি আমরা গরু পালন করে যাতে আমরা স্বাবলম্বী হতে পারি। আর এই স্বাবলম্বী হওয়ার জন্য মানে আমাদের হচ্ছে এই প্রসেসটা। আর এই প্রসেসটার জন্য দেখেন, মানে বর্তমানে সারা বাংলাদেশে কিন্তু লাম্পি স্কিন ডিজিজ রোগ দেখা যাচ্ছে। আর লাম্পি স্কিন ডিজিজ আপনারা কোনো সময় খামারে হচ্ছে কি এরকম হচ্ছে কি স্যাঁতস্যাঁত পরিবেশ কোনো সময় রাখবেন না। মানে এই স্যাঁতস্যাঁত পরিবেশ যদি আপনারা খামারে রাখেন, তাহলে কিন্তু আপনার খামারে হচ্ছে এই লাম্পিন স্কিনটা, মানে লাম্পিন স্কিন ডিজিজ রোগটা হচ্ছে কি ব্যাপকভাবে ছড়িয়ে যাবে। আর বর্তমান খামারে যদি আপনারা এরকম করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, মানে এই আমরা হচ্ছে কি মূলত গ্রাম অঞ্চলে আমরা হচ্ছে মানে খামারের হচ্ছে কি বাদ দিয়ে আমরা হচ্ছে কি মানে এইভাবে এলোমেলো করে হচ্ছে কি গরু পালি। তো আপনারা এমন করে করবেন যাতে হচ্ছে এই গরুগুলো মানে এক জায়গার মধ্যে যাতে থাকে, এক জায়গার মধ্যে যদি থাকে, তাহলে এই মশা মাছি এই গরুগুলোকে কামড়াবে, এই মশা মাছি অন্যখানে যাবে না। আর এই লাম্পি স্কিন ডিজিজ এই রোগটা হচ্ছে মশা মাছি বা উকুন আটালি এগুলোর মাধ্যমে কিন্তু ছড়ায়। তো তার জন্য আপনারা এই সচেতনতা হচ্ছে কি আপনারা সবাই হবেন, এবং হচ্ছে কি খামারে হচ্ছে কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সারাক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে হচ্ছে আমরা লাম্পি স্কিন ডিজিজ রোগ থেকে আমরা বাঁচতে পারবো। আর লাম্পিং স্কিন ডিজিজ আসলে বেশিরভাগই হচ্ছে কি বাছুরগুলোকে অ্যাটাক করে। মানে হচ্ছে বড় গাভীর হচ্ছে আপনার বড় গরুর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, কিন্তু ছোট বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তো তার জন্য বাছুরগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবো, যাতে হচ্ছে কি বাছুরগুলোকে না ধরে। কারণ দেখেন, একটা খামারে যখন আপনি হচ্ছে কি গরুটা পালবেন, খামারে যদি বাছুরের আপনার হচ্ছে কি মানে বাছুর যদি বড় না হয়, বাছুর খামারের মধ্যে যদি বাছুর যদি মারা যায়, তাহলে আপনার হচ্ছে কি খামারের গরু বাড়বে কিভাবে? তো তার জন্য মানে গাভীকে যেরকম করে আপনার যত্ন করবেন, ঠিক সেরকম করে বাছুরগুলোকেও যত্ন করবেন। আর দর্শক, পরিশেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনারা হচ্ছে লাম্পিং স্কিন ডিজিজ এমন এটা কিন্তু ভাইরাস রোগ। এই ভাইরাসের এ পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো ওষুধ এখনও মানে কোনো কোম্পানি বের করতে পারে নাই। তো এটা হচ্ছে কি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যদি সচেতন হই এবং হচ্ছে কি খামারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারপরে হচ্ছে এই রোগ থেকে প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি মানে গবাদি পশু এখন সুস্থ আছে, এখন হচ্ছে কি আমাদের গরুগুলোকে টিকা দিতে হবে। যদি আমরা লাম্পিং স্কিন ডিজিজের আমরা টিকা দিতে পারি, তাহলে এই রোগ থেকে আমরা সবাই বাঁচতে পারবো এবং আমাদের খামারের গরুগুলোকে আমরা রক্ষা করতে পারবো। তাহলে দর্শক, আপনারা সবাই হচ্ছে কি মানে এই রোগ আসার আগে আপনারা খামারে হচ্ছে কি গরুগুলোকে হচ্ছে কি সবগুলো গরুকে আপনারা এই ভ্যাকসিনটা করতে পারেন, এবং হচ্ছে কি রোগ প্রতিরোধ মানে হচ্ছে আপনার এই রোগটা প্রতিরোধ করতে পারেন। আর হচ্ছে খামারের মধ্যে হচ্ছে কি অনেক সময় হচ্ছে কি আপনারা হচ্ছে অপরিষ্কার রাখবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই আর হচ্ছে এখানে যেগুলো ওষুধ আছে, আসলে অ্যান্টিবায়োটিক ওষুধ হচ্ছে ব্যবহার করার ফলে গরুর কিন্তু অনেক ক্ষতি হয়। তো তার জন্য আপনারা হচ্ছে কি মানে প্রথম অবস্থায় মানে প্যারাসিটামল দিয়ে রোগটা কি কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। এই